আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ, আলু আর দুন্দুল দিয়ে তরকারি। তো তার জন্য চিংড়ি মাছ, আলু সব কিছু রেডি করে দুন্দুল রেডি করে রেখে দিছি। এখন চলে যাব রান্না করতে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিলাম, তেলটা গরম হওয়া মাত্রই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একেবারেই বাদামি কালার করব, কারণ বাদামি কালার করলে তরকারির মশলার কালারটা খুব সুন্দর হবে। তো মাঝে মাঝে আমার ক্যামেরা যে গ্যাসের কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, রান্নার যে ভাপটা উঠে সেই ভাপের কারণে। দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা 2 চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো কষাবো। কষানো হলেই দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা। এই যে চিংড়ি মাছ ভাজা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছে। আপনারা সেমভাবে ভাজতে পারেন, বা পেঁয়াজ যে ভাজবেন তখনও ভাজতে পারেন। তো আমি আলাদাই ভেজে নিলাম। ভেজে মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে আর একটু কষাবো। কষানো হলেই তারপর দিয়ে দিব আলু। আলুটা একটু পানি সহকারে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ করার পরেই দিব দুন্দুল। দুন্দুল তো একেবারে ভাপে সিদ্ধ হয়ে যায়, তাই আগে আলুটাকে সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে রেখে আলুটাকে সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন একেবারেই আমার কষানো হয়ে গেছে, প্লাস আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, ভালো মতো কষিয়ে দিয়ে দিব দুন্দুল। দুন্দুল তো একেবারে ভাপে সিদ্ধ হয়ে যায়, তাই দুন্দুলটা একটু পরে দিলাম। আপনারাও সেম প্রসেসে রান্না করবেন, এতে করে দুন্দুল আপনার গলবে না, আর হালুয়া হবে না। অনেকের দুন্দুল হালুয়া হয়ে যায়, তো খেতেও মজা লাগে না। তো আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করবেন। এখন আমি দুন্দুলটাকে কষাবো। সুন্দর করে কষানো হলেই, দুন্দুল দিয়ে প্রচুর পরিমাণ পানি ছাড়ে। আপনারা যদি বেশি ঝোল রাখেন সেক্ষেত্রে পানি দিয়ে দিবেন, তা না হলে দুন্দুলে যে পরিমাণ পানি ছাড়ে সেই পানি দিয়েই ঝোলের কাজ করবে। দেখতে থাকেন, সাথে থাকুন। এখন আমি ঢেকে দিব। দেখেন কি পরিমাণ পানি ছেড়েছে। কষানোর সাথে সাথে পানিটাও প্রচুর পরিমাণ ছেড়েছে। তো আমি চুলাটাকে একেবারেই ফুল রেখেছি। ভালো মতো কষিয়ে নিব এই পানিতেই। কষানো হলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিবেন। আর যারা মাখা মাখা ঝোল পছন্দ করেন তারা পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই যে ঝোল, এই ঝোল দিয়েই হয়ে যাবে। আমি পানি দিব না। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা ধনেপাতা চাইলে ধনেপাতা দিতে পারেন। ভালো থাকবেন।